we are launching the poster of our film Anandi. Congratulations to the team. All the best. ট্রেলার লঞ্চ করলাম আমরা সিনেমাটা 2025 নতুন বছরে 3 তারিখ জানুয়ারি 3 তারিখে রিলিজ করছি। সবাইকে বলবো যে সাপোর্ট করবেন, আমাদের সাথে রাখবেন। আমরা সবাই কষ্ট করে কাজটা করেছি, তো সবাই করে সবাই আমরাও করেছি। যেহেতু এটা আমার প্রথম ছবি, আমি দাদার সাথে আগে মানে স্ক্রিন শেয়ার করেছি, প্রথম আমি দাদাকে নিয়ে কাজ করলাম আমার কাছে খুব মানে বড় বিষয় যে দাদার সাথে কাজ করতে পারি। জিতেন্দ্র নাহারের প্রোডাকশনের ছবি। এবার আপনারা এবং দর্শকরা যদি তাদের আশীর্বাদ করেন তাহলে সেই ছবি সাকসেসফুল হবে। ধন্যবাদ। দেখা যাচ্ছে এই চরিত্র কতটা স্পেশাল আপনার জন্য? স্পেশাল কিনা তো জানি না, কারণ ধরুন একজন খেপ ফুটবলার, তাকে রোজ বেরিয়ে কোনো না কোনো মাঠে গিয়ে খেপ খেলতে হয়। আমাদের অভিনয়ের ওই রকমই, সকালবেলা বেরিয়ে যেই দিনের যেই শুটিং থাকে সেই দিনের সেই চরিত্রটাকে আমার সাধ্যমতো বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করি। এবার কোথাও কোথাও ধরুন একটা যদি পুরনো ইউনিট হয়, তাতে অনেক বড় বড় অ্যাক্টররা কাজ করছেন বা এস্টাবলিশ অ্যাক্টররা করছেন, এস্টাবলিশ ডিরেক্টর রয়েছেন, তাহলে তার একরকম চেহারা হয়। আবার নতুনদের কাজে, তারা তো এই কাজের মধ্যে দিয়ে শিখছে, তারা জার্নি শুরু করলো। এই কাজটায় যেরকম আমি ছাড়া আমি চেনা মুখ আর কাউকে দেখি। এবার ডিরেক্টর বলুন, হিরো হিরোইন বলুন, চারদিকের অভিনেতা অভিনেত্রী, হাউস, সবই হয় একেবারে তাদের ডেবিউ, নইলে হয়তো 2-3টে কাজ করেছে। কাজেই সেটার মধ্যে ওই নতুনদের যে শুরুর যে ছাপটা থাকে সেটাও থাকবে, আবার একটা ফ্রেশনেসও থাকবে। তো সেটা আশা করি আমি কাজ করি, মানে সেটা নিয়ে আমি যেরকম খুব হার্ডকোর বড় বড় মানে ভারতের অন্যতম কিছু বড় হাউসে যেরকম কাজ করেছি, আবার এই কাজগুলো করার সময় আমার মজাই লাগে, কারণ সবাই জার্নি শুরু করছে, এর মধ্যে থেকে একটা দুটো ঘোড়া হয়তো বেরিয়ে যাবে দীর্ঘ সময়ের জন্য, বাকিরা হয়তো মাঝপথে বসে যাবে, তাদের স্বপ্ন হয়তো সফল হবে না, কিন্তু এই শুরুর দিনটা সাক্ষী থাকতে পেরে আমার ভালো লাগে। আমরা দেখেছি যে নারীরা অনেক জায়গায় নির্যাতন করছে, আবার নারীদের শক্তির প্রতীক বলা হয়েছে, তো আনন্দ কতটা মেসেজ দেবে স্পেশালি নারীদের জন্য? আবারও বলছি, ছবিটা আমি দেখিনি, বিনোদনেরও মাধ্যম, কাজেই যেটা চেষ্টা করা হয় বিনোদনের মধ্যে দিয়ে, একটা সহজ গল্পের মধ্যে দিয়ে কিভাবে এমন কিছু তুলে ধরা যায় যেটা হয়তো দর্শকের নীতিবোধকে, ন্যায় নীতিবোধের যে তাদের কনসিয়েন্স থাকে সেটাকে মিসগাইড করবে না। তো সেই রকম ভাবেই একটা চেষ্টা থাকে। কতটা সাকসেসফুল হচ্ছে আপনাদের সাথে আমিও ইন্টারেস্টেড, আমিও বসে দেখবো 3 তারিখে, কারণ আমারও ছবিটা দেখা হয়নি এখনো পুরোটা। ডাবিং করতে গিয়ে তো নিজের অংশগুলো ছাড়া বাকিটা তো বোঝা যায় না। মুভির নাম হচ্ছে আনন্দি। আর এটা একটা মেয়ের, এটার মধ্যে আমি ভিলেনের চরিত্র করেছি। ওর কাজ হচ্ছে সব মেয়েদেরকে কিডন্যাপ করে আর নিজের ব্রথেলে পাঠানো, আর ওখান থেকে একটা মেয়ে পালায় আর শি টেক্স রিভেঞ্জ। এটা গল্প আছে, এটা নতুন ধরনের গল্প, সবাইকে ভালো লাগবে। আর আমার চরিত্র মেন ভিলেনে আছে, আমি কিডন্যাপ করছি, আমি সবাইকে পাঠাচ্ছি, আর এই চরিত্র করে খুব ভালো লাগলো। এটা আমার স্টোরি, তো আমার মনে হয় ভালো লাগবে আপনার। খুব ভালো লাগছে, আমার ওর সাথে কাজ করে বেশি ভালো লেগেছে। আমারও ওর সাথে কাজ করে অসাধারণ লেগেছে। অ্যাকচুয়ালি ও এবং পুরো টিম, আমরা পুরো ফ্যামিলির মতোই কাজ করেছি। আমাদের একবারও মনে হয়নি যে এই নতুন এসেছি, নতুন দেখা হয়েছে, একদম না। দর্শকদের বলবো নতুন বছর নতুন রেজলিউশন নিতেই হবে, একদম নতুন রেজলিউশন নিয়ে ফেলো। তার সাথে সাথে আরেকটা যেটা নিতেই হবে, যে সিদ্ধান্তটা, সেটা হচ্ছে 3 তারিখ আনন্দি দেখতে যেতে হবে, একদম দেখতে যেতে হবে। এটা সবথেকে বড় জিনিস। দেখো, সবাইকে বলবো কেমন লেগেছে, বাজে লাগুক ভালো লাগুক যা লাগুক, প্লিজ দেখে আমাদের জানিও। আলটিমেটলি দর্শক যদি না দেখে, আপনারা যদি সাথে না থাকেন, তাহলে আমাদের পরিশ্রম পুরোটাই বৃথা। এটা বাস্তবায়িত এবং সার্থক করতে কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। নিশ্চয়ই।